আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে একটা গোদরেজ ফ্রিজের কন্ডেন্সার চেঞ্জ এবং গ্যাস চার্জ নিয়ে চলে এসেছি। 600 নম্বর গ্যাস কীভাবে চার্জ করবে তা দেখে নেবে। আর কন্ডেন্সারটা 17 লাইনের কন্ডেন্সার, ডিসচার্জ লাইনগুলো ভালোভাবে ওল্ডিং ছাড়িয়ে নিলাম। কন্ডেন্সারটা বসে দিচ্ছি, ওল্ডিং হচ্ছে। ওল্ডিংটার জন্য একটা এক্সট্রা পাইপ লাগিয়ে দিলাম, যেহেতু ফিল্টার লাগিয়ে দিতে হবে তো তার জন্য। ওল্ডিংটা হয়ে গেল, এবার একটা ফিল্টার নিয়ে ফিল্টারটা জয়েন করছি। এই ওল্ডিংগুলো করবার সময় একটু ভালোভাবে ওল্ডিং করে নেবা, যাতে ডবল আবার না কাটতে হয়। কারণ একটুকু সামান্য লিক থাকলেই ওটা দিয়ে আবার গ্যাস পালিয়ে যাবে, তো সব আবার তোমাকে ডবল করে কাটতে হবে, লিক চেক করতে হবে। তোমার প্রথমে একটা যখন ওল্ডিং করবে তখন একটু ভালোভাবে স্টিকটা জ্বলিয়ে ভালোভাবে দিয়ে দেবা, যাতে একটু স্টিকটা খরচা হলেও যাতে তোমার গ্যাসটা না খরচা হয়। এগুলো একটু ভালোভাবে মন দিয়ে কাজগুলো করবে, তখন ভালোভাবেই করবে, যাতে বাড়িওয়ালাও খুশি হয়ে যায় আর তোমাকেও বেশি না খাটতে হয়। হয়ে গেল ফিল্টার লাগা। বাকি ওল্ডিংগুলো ভালোভাবে তাড়াতাড়ি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, যাতে একটা ওল্ডিং কতক্ষণ ধরে করছি। এখানে যত আবার খাটতে না হয়, দুবার খাটার কোনো প্রয়োজন নেই, একবারে একটু স্টিকটা খরচা করবে তাহলেই হয়ে যাবে। আর এটা আমার প্রথম ভিডিও, তো তাই একটু কীরকম লাগছে। এই নজলটা পিন ভালভটা লাগিয়ে নিলাম, পিন ভালভটা হয়ে গেলে এবার ভ্যাকাম চালু করে দেবো তোমাদের সামনে। কমসে কম ওই 30 থেকে 40 মিনিট ভ্যাকাম করতে হবে, যাতে ভিতরকার মালগুলো সব বার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ভ্যাকাম করা বিশাল প্রয়োজনীয়। 600 নম্বর গ্যাস দিয়ে গ্যাস চার্জ করে দিলাম। কন্ডিশনারটা নতুন, দেখতেই পাচ্ছ তোমরা। মাত্র 4 পয়েন্ট গাছ দিয়েছি, বেশি দিইনি, যেহেতু সিঙ্গেল ডোর ফ্রিজ তো তার জন্য। দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।